ওয়াশিংটন পোস্টে ইরান যুদ্ধ নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে ইরানকে রাশিয়া কিভাবে সহযোগিতা করছে তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে জানাশোনা আছে এমন ৩ কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ দাবি করেছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে হলেও অংশ নিচ্ছে কিনা এই প্রথম তার ইঙ্গিত পাওয়া গেল। এর আগে এ ধরনের সহযোগিতা বিষয়টি কখনো সামনে আসেনি। ফলে এই সহযোগিতা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে দ্রুত বিস্তার লাভ করা এই সংঘাতের সঙ্গে এখন আমেরিকার অন্যতম প্রধান পারমাণবিক শক্তিধর ও উন্নত গোয়েন্দা সক্ষমতা সম্পন্ন এক প্রতিদ্বন্দ্বী জড়িয়ে পড়েছে। সংবেদনশীল বিষয় হওয়ার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই ৩ কর্মকর্তা জানান, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, এটি বেশ বড় আকারের একটি সমন্বিত প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত কোনো সাড়া দেননি। অবশ্য মস্কো এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একে বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে। ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়ার সহায়তার ব্যাপ্তি ঠিক কতটা তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে কর্মকর্তাদের মতে যুদ্ধ শুরুর ১ সপ্তাহ পার হওয়ার আগেই মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা হ্রাস পেয়েছে। গত রোববার কুয়েতে ইরানের ড্রোন হামলায় ৬ মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরান এ পর্যন্ত মার্কিন সামরিক অবস্থান, দূতাবাস ও বেসামরিক লক্ষ্যবস্তুতে কয়েক হাজার আত্মঘাতী ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, যুদ্ধজাহাজ এবং দেশটির নেতৃত্ব সহ ইরানের ২,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানকে রাশিয়ার সহায়তা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য না করে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরান সরকার পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা প্রতিদিন কমেছে, নৌবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং অস্ত্র উৎপাদন সক্ষমতা ধ্বংস করা হচ্ছে। এমনকি তাদের প্রক্সি গোষ্ঠীগুলো সেভাবে লড়াই করতে পারছে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের অন্যতম শক্তিশালী সমর্থক রাশিয়া ও চীনকে কোনো বার্তা দিতে চান কিনা এমন প্রশ্নে তিনি বলেন, চলতি সপ্তাহে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, তার দেওয়ার মতো কোনো বার্তা নেই। তারা আসলে এখানে কোনো বড় প্রভাবক নয়। রুশ সহায়তা সম্পর্কে অবগত ২ জন কর্মকর্তা জানান, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বেইজিং ইরানকে প্রতিরক্ষা কাজে সহায়তা করছে বলে মনে হচ্ছে না। ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধ সাড়া দেয়নি। তবে বেইজিং এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।